আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ব্রেকিং নিউজ, বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে তামিম ইকবাল খান ও সৈয়দ আশরাফুল হক। পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। নেতৃত্বে পেসাররাই সেরা, 3 পাকিস্তানের উদাহরণ টানলেন বুমরাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সৈয়দ আশরাফুল হক, আছেন তামিম ইকবাল খানও। দেশের ক্রিকেটে এখন স্থির অবস্থা বিরাজমান। দেশের ক্রিকেটকে সচল করতে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি, তবে ভিতরে ভিতরে চলছে ক্রিকেট বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া। নতুন পুরনো সমন্বয় হতে পারে পরিচালনা পর্ষদ। আইসিসিকে বুঝিয়ে অ্যাডহক কমিটি গঠন হতে পারে। বর্তমান 4 পরিচালক ও বাইরের 5 পরিচালকের নাম শোনা যাচ্ছে। দায়িত্ব নিতে চান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হলেও কবে কিভাবে তা কার্যকর হবে তাতে রাজ্যের গোপনীয়তা। তবে আনুষ্ঠানিক আলোচনা চলছে বোর্ড পরিচালকদের মধ্যে, যারা থাকতে চান এবং ঢুকতে চান তাদের মধ্যে। কিভাবে বোর্ড পুনর্গঠন হবে তা নিয়ে নানামুখী বিকল্প সামনে আসছে। তার একটি অ্যাডহক কমিটি গঠন, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি বিবেচনা নিয়ে আইসিসিকে অনুরোধ করতে হবে, অথবা গঠনতন্ত্র মেনে বর্তমান বোর্ডের কিছু পরিচালকদের রেখে নতুন কয়েকজনকে যুক্ত করা। সেক্ষেত্রে বোর্ডের বর্তমান পরিচালকদের মধ্যে থাকতে পারেন ইফতেখার রহমান মিঠু, আকরাম খান, মাহবুব আনাম ও ফাহিম সিনহা। বাইরে থেকে আসতে পারেন সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবিদিন ফাহিম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, এমনকি তামিম ইকবাল খানেরও নাম শোনা যাচ্ছে। এই প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বলে মনে করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। সম্পাদক সৈয়দ আশরাফুল হক বলেন, পুরো বিশ্ব জানে বাংলাদেশে কি হয়েছে, আইসিসিও জানে। তাই আমার মনে হয় না আইসিসির কোনো আপত্তি থাকবে। ধারাবাহিকতার জন্য আমাকে বলতে হয় যে পুরনো বোর্ডে বেশ কিছু সৎ মানুষ ছিল, তাদেরকে অন্তর্ভুক্ত করে একটি বোর্ড গঠন করে চালালে কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। সংকটে দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে রাজি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে প্রক্রিয়া শুরু করবেন। কোনোভাবেই নারী বিশ্বকাপ অন্য দেশে চলে যাক সেটা চান না সৈয়দ আশরাফুল, যদিও সেজন্য খুব বেশি সময়ও বাকি নেই। সৈয়দ আশরাফুল হক আরও বলেন, একটা স্বৈরাচার যেভাবে দেশটা চালায় সেভাবেই বিসিবিটা চালানো হতো। সেগুলো সমাধান করে যদি একটা ভালো বিসিবি বোর্ড গঠন করা হয় তাহলে ভালো। আর বাংলাদেশে তো ভালো লোকের অভাব নেই, আমরা লোক পাবো যারা বিসিবিকে ভালোভাবেই চালাতে পারবে। তবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে আগে পদত্যাগ করতে হবে সভাপতি নাজমুল হাসান পাপনকে। তবে বর্তমান পরিচালকদের একজন আপাতত সভাপতির দায়িত্ব নিয়ে এগিয়ে নেবে কার্যক্রম। কেউ পদত্যাগ না করে 3 সভায় অনুপস্থিত থাকলে এমনিতেই বাতিল হবে পথ। এবার পাপনের পদত্যাগ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির বিভিন্ন সূত্রে এমন খবর শোনা গেলেও এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি পাপন। নিয়ম অনুযায়ী তাই তিনি এখন পর্যন্ত বিসিবির প্রধান। তবে বলা হচ্ছে দ্রুতই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন, যা নিয়ে রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 15 আগস্ট রাতে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয় পদত্যাগে রাজি পাপন। বিসিবির এক পরিচালককে সেটি তিনি জানিয়েছেন। এরপর 3 দিন পেরিয়ে যেতে চললেও এখনও পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন, যা নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে। তিনি বিসিবি প্রধান পাপনের পদত্যাগের বিষয়ে কিছু জানেন কিনা। তার উত্তরে ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবি সভাপতি পদত্যাগ করতে সম্মত হয়েছেন। আমি এই সংবাদ দেখেছি গণমাধ্যমে, তবে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা এ বিষয়ে বোর্ড সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। সাবেক ক্রিকেটাররাও আছেন সেখানে, আশা করি দ্রুত একটা সমাধানে পৌঁছাতে পারবো। বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। 5 আগস্টের পর থেকে এদের বিসিবির প্রায় সকলেই আছেন আড়ালে। ফেডারেশন পুনর্গঠনের এই সময়ে উঠে আসছে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির খবর। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নতুন ক্রীড়া উপদেষ্টা। সেখানে বলা হয়েছে ক্রীড়াঙ্গনের দুর্নীতি নিয়ে, বিশেষ করে কথা বলা হয়েছে ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে। বিসিবি সভাপতি পাপন সহ বোর্ডের অন্য পরিচালকদের নানা দুর্নীতি, অপকর্ম, অর্থ আত্মসাৎ নিয়ে সংবাদ মাধ্যমে খবর আসছে, যা নজরে এসেছে আসিফ মাহমুদেরও। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রীড়া ফেডারেশনগুলোর অপকর্ম এবং দুর্নীতি নিয়ে এই সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোকে ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যারা এসব অপকর্মে জড়িত তাদের নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। ইতিমধ্যে বিসিবির সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে আমরা আলাপ হয়েছে। চেষ্টা চলছে নিজ নিজ ক্রীড়া ফেডারেশনের গঠনতন্ত্র যেন গণতান্ত্রিক ধারায় চালিত হয় সেই সিস্টেম চালু করার, সিস্টেম পুনর্গঠন করার। আমরা ক্রীড়া ফেডারেশনগুলোতে একনায়কতন্ত্রের বিপক্ষে। বিষয়টি নিয়ে করণীয় কাজগুলো প্রক্রিয়াধীন। আমি এখনই এসব নিয়ে কিছু বিস্তারিত বলতে চাই না। আশা করি দ্রুতই আপনাদের একটা সুখবর দিতে পারবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে বিগত কয়েকদিনে বিসিবি প্রসঙ্গে সরব ছিলেন সংগঠকরা। সেদিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য, অবশ্যই আমরা এরই মধ্যে ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতি ও অন্যায়ের অভিযোগগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা যেগুলো খুঁজে বের করে মিডিয়ায় প্রকাশ করছেন, আপনাদেরও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আমি এরই মধ্যে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। নেতৃত্বে পেসাররাই সেরা, 3 পাকিস্তানের উদাহরণ টানলেন বুমরা। রোহিত শর্মার অবসরের পর টি-20তে ভারতের নতুন অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে অনেকের ধারণা ছিল হার্দিক পান্ডিয়া কিংবা দলের অন্যতম পারফর্মার জসপ্রীত বুমরাকে বেছে নেওয়া হবে টি-20 অধিনায়ক হিসেবে। তবে দুজনের চোটপ্রবণ হওয়ায় শেষ পর্যন্ত তাদের কাউকেই বেছে নেওয়া হয়নি, জানিয়ে খানিকটা আফসোসের সুর বুমরার কণ্ঠে। কেননা তার মতে অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে নেতৃত্বের বিচারে এগিয়ে থাকবে পেসাররা। বুমরার মতে অধিনায়ক হিসেবে দুর্দান্ত হতে পারেন একজন পেসার, কেননা পেসারদের খুব বুদ্ধিমান হতে হয়, বুদ্ধির খেলায় ব্যাটারদের পরাজিত করতে হয়। এক্ষেত্রে বিষয়টি আরো পরিষ্কার করে বোঝাতে উদাহরণও দিয়েছেন বুমরা, আর সেই উদাহরণে পাকিস্তানের সাবেক 3 অধিনায়ক ও পেসারকে রেখেছেন তিনি। বুমরা বলেন, আমি মনে করি বোলাররা খুব স্মার্ট, কারণ তাদের ব্যাটসম্যানদের আউট করতে হয়, বোলারদের কঠিন কাজ করতে হয়। তারা ব্যাটের পিছনে লুকিয়ে থাকেন না, ফ্ল্যাট উইকেটের দোহাই দেন না। আমরা ঠিক ফায়ারিং লাইনে আছি। যখন একটা খেলায় হারি তখন সাধারণত বোলারদের দোষ দেওয়া হয়, তাই এটা একটা কঠিন কাজ। পেসারদের সফল নেতৃত্ব নিয়ে বুমরা বলেন, আমরা পেট ক্যামিন্সকে সত্যি ভালো করতে দেখছি। আমি যখন ছোট ছিলাম আমি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসকে অধিনায়ক হিসেবে দেখেছি। কপিল দেব আমাদের বিশ্বকাপ জিতিয়েছেন, ইমরান খান পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তাই বোলাররাই স্মার্ট। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ব্রেকিং নিউজ, বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে তামিম ইকবাল খান ও সৈয়দ আশরাফুল হক। পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। নেতৃত্বে পেসাররাই সেরা, 3 পাকিস্তানের উদাহরণ টানলেন বুমরা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।